গরুর হাট থেকে ছাগল কিনে আনছে আমার এই চাচা। চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে। সামনে আসেন। এই ছাগলটা কত দিয়ে কিনছেন? ভাই ছাগলটা কিনছি প্রায় 1500 টাকা। মাত্র 1500? হ্যাঁ, ছাগলের বাজার তো খুব কম। না মোটামুটি আছে, তারপরে যা পরিস্থিতি তো এই হিসেবে নিয়ে নিচ্ছি আর কি। এটা কি কুরবানি দিবেন? ইচ্ছে তো আছে, নিয়ত আছে, আল্লাহ যে কি করে এখন। আলহামদুলিল্লাহ, যাক আল্লাহ পাক নিয়ত পূরণ করুক। সবার উদ্দেশ্যে কিছু বলেন। এখন কোন বিষয়ে বলবো উদ্দেশ্য? সবাই তো কুরবানি দিচ্ছে, কুরবানির একটা নিয়ত, ভালো একটা ইয়ে আছে, হ্যাঁ, যে অনেকেই জানে না। আসলে কোরবানিটা তো এটা একটা ত্যাগ জিনিস। হ্যাঁ, কোরবানি করাটা এটা আল্লাহর রাস্তায় যে ত্যাগ স্বীকার করা, এটা তো ইব্রাহিম খলিলুল্লাহ থাকিয়ে চলে যাচ্ছে। আমাদের মুসলমান কোরবানি করতে হয়, তবে কোরবানি করার নিয়ম হলো যেটা পশু আমরা কোরবানি করব, এই পশুটার জন্য একটা নিখুঁত হয়, হ্যাঁ, হৃষ্টপুষ্ট হয়, ভালো হয়, যাতে কোনো খুঁত না থাকে, এরকম পশু কোরবানি করা নিয়ম। ঠিক আছে চাচা, তো অনেক কিছু আপনার কাছ থেকে জানতে পারলাম, হয়তোবা দর্শকেরা অনেক কিছু জানতে পারবে আপনার মাধ্যমে। এখন এটা কই নিয়ে যাচ্ছি? এখন ঘাস খাওয়াবেন? হ্যাঁ, ঘাস ঠিক খাওয়াবো, আছে। দেখি নিয়ে ঘাস আসি। খাওয়াতে হবে, আগামীকাল কুরবানি। তো সবাই একটু গরু ছাগল যারা কুরবানি দিবেন একটু ভালো করে যত্ন করেন, গোসল করান, খাওয়ান। ঠিক আছে চাচা, ভালো থাকেন। আচ্ছা।